সেই এখন কমিটির এটা এটা রিপোর্টটা খুব আমিও পড়ছিলাম, কমিটির রিপোর্টটা আরও জি আমিও পড়ছিলাম যে আহ, মানে সেখানে আমি একটু বাংলা করে দেখছিলাম যে সেখানে বলছে কমিটি আরো উল্লেখ করছে যে এ ধরনের মানবিক বিবেচনায় আশ্রয় প্রদান করলেও, মানে শেখ হাসিনার আশ্রয়টাকে শিওর। মানবিক বিবেচনায় আশ্রয় প্রদান করলেও ভারত কঠোরভাবে সেই নীতি অনুসরণ করে আসছে যার অধীনে ভারতের ভূখণ্ড থেকে অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক জি, কর্মকাণ্ড পরিচালনা করতে দেওয়া হয় না। করতে দেওয়া হয় না। এক্স্যাক্টলি। হ্যাঁ। আমি কিন্তু প্রথমেই বলেছি যে মানবিক মানবিক যে প্রেক্ষিত সেটাকে আরো শানিত শক্ত করেছে সর্বদলীয় ঐক্য। এবং আপনি জানেন যে ভারত আর যাই হোক, স্পেশালি ককরোচ পার্টির আন্দোলনের পর এটা আরো শক্ত হয়ে যাবে। যেটা হচ্ছে যে জনগণের যে চাওয়া, সেটা ছোট একটা অংশই হোক বৃহৎ একটা অংশই হোক, খুব বেশি অবজ্ঞা করার সুযোগ আগামী দিনে থাকছে না। সুতরাং আহ আমাদের রাজনীতিটা কি হবে আগামী দিনে, কোথা হ্যাঁ। থেকে কিভাবে পরিচালিত হবে, এটা আমাদেরকে ঠিক করতে হ্যাঁ, হবে। এটা আপনাদের রাজনীতির বিষয়। আমি আবারও আপনাদের রাজনীতির বিষয়ে জানবো। কিন্তু সেই কমিটির প্রতিবেদন বলি বা ভারত সরকারের তার প্রতিক্রিয়া যা লিখছি, আমিও পড়ছিলাম। সেখানে একরকম ভাষা অবস্থান আছে। মানে করতে দেয়া হয় না, করতে দেয়া হচ্ছে না, এই টাইপের ব্যাপার-স্যাপার। কিন্তু হ্যাঁ, আমরা হ্যাঁ, দেখছি যে আসলে তিনি রাজনৈতিক কর্মকাণ্ড যা বলে, তিনি নির্দেশনা দিচ্ছেন, তিনি কমিটি দেওয়া হচ্ছে, মিটিং করছেন ভার্চুয়াল, তার সাথে নেতাকর্মীরা গিয়ে সাক্ষাৎ করছেন, সবই চলছে। আমি এই বিষয়ে গতদিন একটা শো করেছিলাম। গৌতম লাহিড়ী ভারতের সিনিয়র সাংবাদিক, প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সাবেক সভাপতি এবং কূটনৈতিক সংবাদগুলো তিনি যান বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে তার যোগাযোগ আছে। তিনি আমাকে বলছিলেন যে আসলে আমি বারবার প্রশ্ন করছিলাম। তিনি বলছিলেন যে ভারত সরকার জানে না তিনি মানে শেখ হাসিনা রাজনীতি করছেন ভারতে বসে, এটা ভারত সরকার জানে না। আমি মানে সুনির্দিষ্টভাবে জিজ্ঞাসা করলাম, তাহলে কি বিষয়টা এরকম? যা চলছে সেভাবেই চলবে? তিনি বললেন, হ্যাঁ, যা চলছে সেভাবেই চলবে। মানে কোনো পরিবর্তন হবে না। বার্তাটা কি আসলে এরকম? আচ্ছা। প্রথম কথা হচ্ছে যে জনাব গৌতম লাহিড়ী কোথা থেকে খবর পান বা না পান, এটা তো আমি রিফিউট করতে পারবো না, করতে যাব না। প্রথম কথা, আমি ভারতীয় নাগরিক না। দ্বিতীয় কথা, আমি ভারতে থাকি না। 3 নম্বর কথা, আমি নিজে সাংবাদিক না। এবং ওনার তো একটা প্রোফাইল আছে, উনি তো অল ইন্ডিয়া প্রেস ক্লাবের বোধহয় সভাপতি ছিলেন, বা আরো অনেক কিছুই হয়তো না। এখনো ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্সের একটা প্রেসিডেন্ট হতে ছিলেন। পারে, হ্যাঁ। হতে পারে, হতে পারে, কিন্তু আমার বিচারের জায়গা খুব সহজ। আমি যদি নির্মোহভাবে শারমিন চৌধুরীকে জিজ্ঞাসা করি যে গৌতম লাহিড়ী আজ পর্যন্ত আপনার অনুষ্ঠানে এসে যা যা বলেছে এবং অন্যান্য অনুষ্ঠানে গিয়ে যা যা বলেছে, কোনোটা কি আজ পর্যন্ত মিলেছে? আমি তো আপনার অনুষ্ঠান দেখি, না, শুধু কিন্তু আমার ধরেন নিজের মিলছে ইন্টারভিউ তো। দেখি না। মিলছে তো রাশিদ না, রহমান, না, তাই না? ধরেন না, ধরেন না, মিলছে আপনি কিনা আমি না, আপনার সাথে আরেকটু মানে প্রশ্নটা করি, আপনি একবারে উত্তর দেন। তাহলে মানে আমার জায়গাটাও স্পষ্ট হবে। মিলছে কিনা এই অর্থে জিজ্ঞাসা করছি যে তাকে মানে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হয় না ভারতের মাটি ব্যবহার করে। কিন্তু আমি যেটা বলছিলাম যে শেখ হাসিনা করে আসছেন এতদিন ধরে আমরা দেখছি। এবং না, ৫ই আগস্ট দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়াতে তার দেশে ফেরা নিয়ে না, একটা ভার্চুয়াল প্রেস না, কনফারেন্সও হতে যাচ্ছে। না, না, এটা আপনার প্রশ্নটা, আই এম সরি, আই বেগ ইউর পার্ডন, প্রশ্ন হয় নাই। আচ্ছা। বিকজ আমি যে জায়গায় ছিলাম, আমি একটু উত্তর দিব। এখানে 5ই আগস্টে কি হবে সেটা নিয়ে আমি কথা বলছি না। এই সংসদীয় কমিটি কি বললেন সেটা তো আলাপ হলো, কিন্তু আমি বলছি যে জনাব গৌতম লাহিড়ী, উইথ অল ডিউ রেসপেক্ট, 2024 সালের 5ই আগস্টের পরে সমস্ত বাংলাদেশ কেন্দ্রিক যত টক শোতে যত কথা বলেছেন, একটি কথা আমি বাস্তবে রূপান্তরিত হতে দেখিনি, এখনই দেখিনি। এখন উনি যে কথা বলছেন, ওনার কথায় না যে আমি আবার আমার কথায় আসবো। সংসদীয় কমিটির সুপারিশ আর নির্বাহী আদেশ বলে কাউকে থামিয়ে দেওয়া, দুটোতে পার্থক্য আছে। এখন সংসদীয় কমিটি সুপারিশ করছে যে ভারতকে পলিটিক্যাল প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা যাবে না। হুম। তাহলে যদি গৌতম লাহিড়ী বলতে চায় যে ভারতের নির্বাচিত সংসদ সদস্যরা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটিতে সদস্য হওয়ার পরে এতই দায়িত্ব জ্ঞানহীন বা এতই নির্বোধ বা এতই মুখ এবং বধির যে তারা শুনেন না, তারা দেখেন না, তারা জানেন না যে আমরা রাজনীতি করছি কি করছি না, এগেন্স্ট মাই কেস, তাহলে উনি ওনার দেশের নাগরিক হয়ে ওই দেশের সংসদকে ছোট করছেন। আমি ওনাকে এটা এটা আলাদাভাবে দেখি না, কারণ উনি আমার দেশেরও সাবেক সংসদকে অপমান করে কথা বলেছিলেন। তো নিজের দেশের লোককে অপমান করতেই পারেন, আই ডোন্ট এক্সপেক্ট এনিথিং বেটার। আমি বলতে চাচ্ছি অন্য কথা না, আমার পয়েন্টে আচ্ছা, আসতে শেষ যাচ্ছি, করেন। এটা কারণ আমার ইম্পর্টেন্ট। এখানেও আপনার কথার সাথে একটু দ্বিমত আছে। কমিটিকে না, আরো না, জানানো হয়েছে ভারত সরকার শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম বা ভারতের ভূখণ্ড থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেয় না। এটি আরো জানানো হয়েছে কমিটিকে বলে কমিটি তার অফকোর্স, প্রতিবেদনে বলছে। অফকোর্স সংসদীয় কমিটি কিভাবে কাজ করে সেটা আমার জানার সৌভাগ্য হয়েছে এই কারণে যে আমার বাবা যখন 5বার বাংলাদেশ আওয়ামী লীগের এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, হ্যাঁ, তো আমি নিজেও রাজনীতি করতাম। আই এম ভেরি লাকি যে আমার বাবা মার সাথে শেয়ার করতেন কিভাবে একটা সংসদীয় কমিটি কাজ করে।
আর আপনার এই কি বলে যে ওয়েস্টমিনিস্টারিয়ান ফরম্যাটের যে পার্লামেন্টারি সিস্টেম, সেখানে সংসদীয় কমিটির ফাংশনটা মোটামুটি সব জায়গায় ইউনিভার্সাল, একই গ্লোবাল। হ্যাঁ, সেই জায়গা থেকেই বলছি যে অবশ্যই সংসদীয় কমিটিতে সরকারের পক্ষ থেকে, নির্বাহীর পক্ষ থেকে কেউ একজন আছেন। তিনি যদি বলেন যে হ্যাঁ আমি জেনে শুনে পরিচালনা করতে দিচ্ছি, আমি জেনে শুনে ওখান থেকে কি বলে যে হরতাল বা ধরেন যে কোনো ভায়োলেন্ট মুভমেন্ট করার সুযোগ দিই, তাহলে তো ওই লোকেরও তো চাকরি থাকে না, সব কথা তার সব জায়গায় বলবে না। কিন্তু আমি বলতে চাচ্ছি একজন সংসদ সদস্য, তার চোখ তো শুধুমাত্র সরকারি সংগঠন নয়, তিনি জনগণের জনপ্রতিনিধি, তার নিজের চোখ আছে, জনগণ তার চোখ, সুতরাং তারা জানে যে রাজনীতি চলছে। সেই জায়গা থেকে তারা বলতে চাইছে যে হ্যাঁ তারাও সংসদ সদস্য, তাদেরও সহনশীলতা আছে, তারাও বুঝে যে শেখ হাসিনাকে দরকার, তারাও বুঝে আওয়ামী লীগকে দরকার, তারাও জানে প্রগতির বাংলাদেশকে দরকার, অসাম্প্রদায়িকতার বাংলাদেশকে দরকার। কিন্তু তারা বলতে চাইছে যে যদি রাজনীতি পরিচালনা করতে গিয়ে এমন অবস্থা হয় যে পয়েন্ট অফ নো রিটার্ন তৈরি হয়ে গেল, অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের আর উন্নতি হওয়ার কোনো সুযোগই নেই, তখন কি করা উচিত? সুপারিশটা এটা। আমি বারবার কিন্তু আপনাকে বলছি যে এই সুপারিশকে ধরে নেওয়ার দরকার নাই যে আপনি কালকের থেকে আপনার কাজ করতে পারবেন না, আপনি 5ই আগস্টে প্রোগ্রাম করতে পারবেন না, বা 7ই আগস্টে তার করতে পারবেন, কিন্তু ভারত তো তার নিজের স্বার্থ আপনার থেকে বেশি দেখবে। ভারত যদি দেখে যে কোনো অবস্থায় তার সাথে বাংলাদেশের চিরকালের সম্পর্ক নষ্ট হতে যাচ্ছে, বছরে $13 বিলিয়ন ব্যবসা বাণিজ্য ধ্বংস হবে, ভারতের অন্যান্য যে সীমান্তবর্তী যে এলাকাগুলো সেগুলো হুমকির সম্মুখীন হয়ে যাবে, তাহলে আপনাকে আমি প্রশ্ন করি, আপনার তো সংসদ সদস্য হওয়ার দরকার নেই, আপনি যদি ভারতীয় হতেন কি করতেন? নিশ্চয়ই রাইট? ভারত তার নিজের স্বার্থ সবার আগে দেখবে।